Your attention please. Train number 31611 up Shyamba Avenue. হ্যালো সবাইকে, গুড মর্নিং। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 5:30। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি এখান থেকে মায়াপুরে। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। 6:30টার সময় রয়েছে আমাদের কাঁচরাপাড়া থেকে ট্রেন কৃষ্ণনগর অবধি। তো আমরা এখন সবাই বেরোচ্ছি, এখনও যদিও রেডি হইনি। তো রেডি হয়ে সবাই বেরোই। তাহলে চলো দিনটা শুরু করা যাক। আর সকাল থেকেই তোমাদের সাথে সবটা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো রেডি হয়ে বেরোই, আবার পরে আসছি। চলো চলো। এই যে গুড মর্নিং, চলো যাই আমরা। তার মুখটা ধুয়ে দিই। कृष्णनगर सिटी शियालदा गैलेरी लोकल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। अनुग्रह করে শুনবেন গাড়ির সংখ্যা 318। আমরা ওই 9টার মধ্যে কৃষ্ণনগর পৌঁছে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে টোটো ছিল, মানে স্টেশনের বাইরে অনেক টোটো অটো দাঁড়ানো থাকে। ট্রেন থেকে নামলেই ওরা মায়াপুরে যাওয়ার জন্য আর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বলতে থাকে। তো ওখানে গিয়ে আমরা একটা টোটোতে করে চলে আসলাম এই মায়াপুর ঘাটের সামনে। অনেকটাই রাস্তা। যারা কিনা প্রথমবার যাচ্ছ বা একটু তাড়াতাড়ি পৌঁছাতে চাও তারা বাসে অথবা অটোতে যেতে পারো, কারণ টোটোতে আমরা যেহেতু এসেছি প্রায় 40 মিনিট লেগে গেছিলো শুধু টোটোতে, মানে স্টেশন থেকে এই মায়াপুর ঘাটে আসতে। তো অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপরে এখানে এসে আমরা সকালের একটু খাবার খেয়ে নিলাম। এখান থেকে নৌকোতে উঠে ওই পারে গেলে পরেই হচ্ছে মায়াপুর। আর যেটা একদম পেছন দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে নবদ্বীপের দিকে। আর নবদ্বীপের দিকে সব লঞ্চগুলো যাচ্ছিল। তো আমরা যেহেতু একদম এই পার আর ওই পার, তো এই নৌকোগুলোতে করে আমরা ওই পারে চলে গিয়েছিলাম। আর এই নৌকোতে টিকিট লেগেছিল পার হেড 2 টাকা করে। যাই হোক, ওই নৌকো ছাড়ার পরে 2 মিনিটও লাগেনি এপার থেকে ওপার যেতে আর কি। খুব অল্প সময় নৌকোতে থাকলেও বেশ আনন্দ লাগছিল। আর মাম্মাও এই প্রথমবার নৌকোতে উঠলো, তো সেটা ভেবেও বেশ একটু আনন্দ লাগছিল। আগে আমরা হোটেলে ঢুকলাম আর এসেই আগে মামাকে খাইয়ে দিয়েছি। এখন আমরা সবাই একটু বসে রয়েছি। মোট আমাদের 4টে ঘর নেওয়া হয়েছে, সবাই সবার ঘরেই রয়েছে। আর মামা ওরা গেছে একটু মন্দিরে যে দুপুরবেলা প্রসাদটা দেওয়া হয় তার জন্য তো কুপন কাটতে লাগে, তো সেই কুপনটাই আনতে গেছে। ওরা আসলে আমরা সবাই মিলে একবারে বেরোবো। তো এখন অবধি তো মন্দিরে যাইনি, তো যখন যাব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব।
এই রুমটায় বাবা মেশোরা রয়েছে। আর এই রুমটা থেকে দেখো গঙ্গা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওই নবদ্বীপের দিকটা, ওই সাইডটা। ওই জন্যই এই ঘরটা এত ঠান্ডা, এইদিকের হাওয়াটা দিচ্ছে যে। হচ্ছে আরও একটা রুম, এটাতে মাসিরা রয়েছে, এটা দিয়েও গঙ্গা দেখা যায়। হ্যাঁ, খুলতে হবে না। না, ও খাবে না। এই হচ্ছে একটা রুম, এটাতে রয়েছে মামারা। আর এই রুমটায় রয়েছে আমরা। এই মাম্মা, এটা হচ্ছে 3 তলা। আর এখানে 4টে রুম আমাদের রয়েছে, আর একটা রুম রয়েছে নিচে, মানে এই দোতলায়। তো ওখানে ছোট মাসিরা রয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হোটেলেই সবাই আমরা দুপুরে স্নান করে এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর আমাদের যে হোটেলটা ছিল সেখান থেকে মন্দির ওই 10 মিনিট মতন পায়ে হাঁটা পথ, আর টোটোতে করে গেলে 2 থেকে 3 মিনিট মতো লাগে। মামা আর ও তো একটু আগে এসছিল কুপন কাটার জন্য, আর আমরা সবাই মহাভোগটা নেব বলেই তাড়াতাড়ি করে পাঠানো, কিন্তু তাতেও আমাদের দেরি হয়ে গেছিল বলে আর কোনো কুপনই আমরা পাইনি। কিন্তু এই কুপনেরও আবার 3টে ভাগ ছিল, মানে মহাভোগের একরকম, তারপরে মাঝামাঝিতে একটা রয়েছে, সেই দুটোর একটাও আমরা পাইনি। আর সব শেষে একটা ছিল 40 টাকার কুপন, যেটাও কিনা প্রসাদেরই, কিন্তু সেখানে আবার পরিমাণে কম থাকবে, মানে তরি তরকারি কম দিয়ে আর কি, যেটা মোটামুটি সবাই, যত মানুষ যায় সবাই পেয়ে যায়। তো শেষমেশ ওইটাই নিই, মানে সবার জন্য ওই 40 টাকার কুপনটাই কাটা হয়েছিল। তারপর আমরা ওখানে যাই প্রসাদের জন্য, কিন্তু ওখানে এই কুপন অনুযায়ী আবার বসার জায়গা আলাদা আলাদা ভাগ করা, যেহেতু খাওয়া দাওয়াটাও আলাদা সেই জন্য জায়গাটাও আলাদা। তো মোটামুটি আমরা যারা গেছিলাম সবাই এক জায়গায় লাইন দিয়ে বসে পড়ি। আর তারপরে আমাদের যেটা দুপুরের খাবারে দিয়েছিল সেটা হচ্ছে মহাভোগ, মানে খিচুড়ি, তার সাথে সাদা ভাত, ডাল আর 2 রকমের তরকারি দিয়েছিল। একটা বুঝতে পেরেছিলাম যে পাঁচমিশালি মতন একটা তরকারি, আরও একটা দিয়েছিল যেটা ওই সয়াবিন বা এরকম কিছু দিয়ে একটা, কিন্তু বোঝা যাচ্ছিল না, এত বেশি পরিমাণে ওখানে ভোগ রান্না হয় যে সব আর কি ঘেটে গেছিলো। কিন্তু বিশ্বাস করবে না, 40 টাকা নিয়ে মনে হয়েছে যে আমরা যদি মহাভোগেরটা নিতাম তাহলে আরও অনেক কিছু দিত, আমরা কেউ খেতে পারতাম না। যে প্রসাদ যেরকমই হোক, ভগবানের একটা আশীর্বাদ থাকে সব কিছুর মধ্যে, যে ওতেই মনে হয় যেন আমাদের পেট একদম ভরে গেছে। ঠাকুরের আশীর্বাদে যেটুখানি পেয়েছি সেটুখানি অনেক, কারণ এখানে আমরা একদিনের জন্য রয়েছি, মানে আজকের দিনটা আমরা থাকছি, কালকে আবার বেরিয়ে যাব। তাই এখানে এসে যদি এখানকার প্রসাদটাই না পেলাম তাহলে আর কি হলো বলো। তো আমরা এখানে খাওয়া দাওয়া করি, আর দুপুরের দিকটা বেশ ভালো গরম পড়ে গিয়েছিল, তাই আমরা সবাই আবার হোটেলে চলে আসি। ভেবেছিলাম একটু ঘুরবো, কিন্তু তখন আর ঘুরিনি, হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোবো।
এখান থেকে খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে একটু শুয়েছিলাম। এখন আবার বিকেল 4টে বাজে, রেডি হয়ে আবার মন্দিরের এখানে আসলাম, কারণ তখন তো আর আশেপাশে কিছু ঘুরে দেখিনি, খাওয়া দাওয়া করে চলে গেছিলাম। তো এখন একটু এদিকটা ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। মায়াপুরে গেলে কিন্তু মন্দির ছাড়াও আশেপাশে অনেক জায়গা আছে ঘোরার। ওখানে গেলেই টোটো ভাড়া করলে পরে ওরাই সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমরা আর বাইরে কোথাও যাইনি, আমরা মন্দিরের ভেতরেই ছিলাম, ওখানকার আশেপাশে জায়গাগুলোই ঘুরে দেখছিলাম। মন্দিরের ভেতরেও আবার অনেক জায়গা আছে যেখানে টোটো ভাড়া করে দেখা যায়। সেগুলো আর বাইরের লোকাল টোটো না, সেগুলো হচ্ছে ভেতরে যারা আর কি মন্দিরের যে ভক্তরা তাদেরই নিজস্ব টোটো। তো তারাই তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। আমরা ওখান থেকে গিয়েছিলাম গোশালাতে, কারণ অনেকেই জানে মায়াপুরে গেলে গোশালাটা ভীষণই সুন্দর একটা জায়গা, মানে দেখার মতন একটা জায়গা। তো সেখানে আমরা গিয়েছিলাম, আমাদের 10 টাকা করে নিয়েছিল। তারপরে ওখান থেকে অন্য জায়গায় যেতে গেলে আবার সেরকমভাবে ভাড়া। তো আমরা আর বেশি কোথাও যাইনি, ওখান থেকে একদম পায়ে হাঁটা পথই হচ্ছে গোশালা, সেখানেই আমরা গিয়েছিলাম। তো যাওয়ার সময় টোটোতে গেছিলাম, আসার সময় হাঁটতে হাঁটতে চলে এসেছি, কারণ একদমই মন্দিরের কাছে। ওখানে গিয়ে তো এরকম বিভিন্ন ধরনের গরু মোষ এরকম দেখলাম। আর এখানকার মানে আমাদের সাধারণ বাড়িতে গ্রামে যেই গরুগুলো দেখা যায় সেরকম তো ছিল না, একটু বড়, মানে অনেকটাই বড়, তার সাথে শিংগুলো ছিল দেখার মতন। মানে এক একটা গরু মোষ যেগুলো ছিল এক এক ধরনের শিং বহু। আর শুনছিলাম যে ওগুলো নাকি বাইরে থেকে আসে, মানে আমাদের এখানকার দেশের না, বাইরের। তো সেই জন্য একটু অন্যরকম আর কি। তারপরে আবার মন্দিরের এখানেই চলে আসলাম, এসে মাম্মাকে খাওয়াবো বলে এখানে একটা ক্যাফে ছিল, সেখানে বসে মাম্মাকে খাওয়ালাম। আর আমরাও সন্ধ্যাবেলা নিয়েছিলাম একটু চা, তার সাথে নিয়েছিল সিঙ্গারা আর দই বড়া। তো খাবারগুলো এত ভালো ছিল, মানে আমরা সাধারণত কোথাও গেলে পরে বাইরে খেয়ে খুব একটা ভালো লাগে না, মানে খাবারের কোয়ালিটি অতটা ভালো হয় না, কিন্তু এখানে সবটা নিরামিষ ছিল এবং স্বাদেও ছিল ভীষণ ভালো। তো সেই জন্য আমরা এখানেই সন্ধ্যাবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করি আর মাম্মাকেও খাইয়ে দিই। তারপরে এখানে যার জন্য বিশেষ করে আসা সেটা হচ্ছে সন্ধ্যা আরতি। এটা তো না দেখলেই নয়, সন্ধ্যাবেলা ভেতরটা একদম অন্যরকম লাগছিল, বিভিন্ন ধরনের লাইট দিয়ে সাজানো, এত সুন্দর পরিবেশটা। আমরা ওই সন্ধ্যা আরতিটা কিন্তু দেখেছিলাম, যেটা সবসময় ফোনে দেখতে পেতাম, মানে বিভিন্ন শর্টসে রিলসে, সেটা যে নিজের চোখের সামনে থেকে দেখবো এটাই বড় প্রাপ্তি। তো ওখানে তো ভিডিও অ্যালাউ ছিল না, তাই জন্য ভিডিও করতে পারিনি, বাইরে বেরিয়ে একটু ভিডিও করেছিলাম। আর স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে ভেতরে আমরা সেটাই দেখছিলাম, মানে বিভিন্ন মন্দিরে 6টার সময় ঠাকুরের যে পর্দাটা সেটা সরিয়ে দেয়, আর সেই দৃশ্যটা দেখার জন্যই সবাই ভিড় করেছিল। তারপরে তো আরতি হয়েছেই, তো আমরা সবাই আরতি দেখে ওখানেই একটু বসে সময় কাটাই। আর আশেপাশে তো প্রচুর দোকান ছিল, ভেতরেও ছিল বাইরেও ছিল, কিন্তু কেনাকাটার মতন সেরকম কিছু ছিল না, মানে মন্দির আর ওই ঠাকুরের জিনিসপত্র যেগুলো হয় সেই সবেরই দোকান। তার সাথে ঘাগরার তো আছেই, মায়াপুরে যেটা বিশেষ আকর্ষণ। মোটামুটি একটু ঘুরে যা বুঝলাম, বাইরের দোকানের থেকে ভেতরের যে দোকানগুলো সেগুলোর একটু দাম জিনিসের বেশি, মানে একই জিনিসের দাম বাইরে একটু কম, মানে 5-10 টাকা হেরফের আর কি, ভেতরে একটু বেশি। তো আমরা সেইভাবে কিছু কিনিনি, মাসিরা টুকটাক কেনাকাটা করেছিল।
আমরা ওখানে একটা হোটেলে ঢুকে সবাই খাওয়া দাওয়া করলাম, আর মাম্মাকেও হোটেলেই খাইয়ে দিয়েছিলাম। ওখানেই ওর জন্য একটা ডাল ভাত আর ডিম সিদ্ধ নিয়েছিলাম। আর এই যে প্লেটটার মধ্যে ওকে খাওয়াচ্ছি, এটা আমি বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম। তো ওকে তো টুকটাক সবসময় খাওয়াতে হয়, তো প্লেটটা ছিল। তো হোটেলের একজন ওই প্লেটের মধ্যে একটু ভাত ডাল আর একটা ডিম সিদ্ধ দিয়েছিল, তো সেটা মাম্মাকে রাতে খাইয়ে দিই। এবার আমরাও নিরামিষ থালি নিয়েছিলাম। তো সবাই ওখান থেকে খাওয়া দাওয়া করে হোটেলে চলে আসলাম। ঘোরাফেরা কমপ্লিট, এই আসলাম হোটেলে, একেবারে খাওয়া দাওয়া সেরে এসেছি। এখন শোবো, যদিও এখন খুব বেশি রাত হয়নি, 9টা মতন বাজে। তবুও তাড়াতাড়ি চলে আসলাম, কারণ বাইরে বেশ ঠান্ডা পড়ে গেছে, অলরেডি গলার অবস্থা খারাপ, তার মধ্যে ঠান্ডাও লেগে গেছে। আর মামাকে নিয়েও একটু ভয় পাচ্ছিলাম। আবার কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপর যাবো এরকমই 8টা-9টার মধ্যেই বেরিয়ে যাব। তারপর সেখান থেকে যাব মাসিদের ফ্ল্যাটে, জামা কাপড় নিয়ে বিকেলবেলা আবার যেতে হবে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। রাত্রিটা কালকে বাড়িতে কাটিয়েই আবার পরের দিন সকালবেলা সোজা চলে যাব একেবারে শ্বশুর বাড়িতে, মানে বাড়ি চলে যাব একেবারে। তো এই কালী পুজো ভাইফোঁটার ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হবে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।